गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। तबे खूब भालो नेই गो, मिष्टुके निये एत दौड़झाप करते होच्छे जे कि बोलबो। तो कदिन जाबत एकदमই ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগেকার। আসলে কি বলতো, ভিডিও দেব কি, এত টেনশনের মধ্যে রয়েছি যে ভিডিও দেওয়ার কথা তো চিন্তাই করতে পারছি না। ভিডিওটা করে রেখেছি ঠিকই, কিন্তু এডিট করে যে ভয়েস দেব তারপরে তো ভিডিওটা আমি পোস্ট করব। তো সেই মানসিক টেনশনের জন্য এগুলো কিচ্ছু করতে পারছিলাম না। যাই হোক, আজ ভাবলাম যে না, গত 2-3 দিন হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছি না, তো চলো সন্ধ্যাবেলা বসে বসে ভিডিওটি এডিট করতে বসলাম। তো এডিট কমপ্লিট করে নিলাম, এবার ভয়েস দেওয়ার পালা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বরমশাইয়ের আমি চা খেয়ে নিলাম। আজ খুব দুধ চা খেতে ইচ্ছা করছিল, জানি দুধ চা সকালবেলা খাওয়া ঠিক না, তাও দেখো দুধ চা খেয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি চলে এসেছি ঘরের কাজে, বর কিন্তু বেরিয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলটা, খাটটা, এগুলো ধরো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করাই হয় না। তো যাই হোক, এমনিই তো করা হয় না, আর এখন তো টেনশানে ভুগছি। যাই হোক, তো ভাবলাম আজকে চলো পুরো ডিপ ক্লিন করব। তো ড্রেসিং টেবিলটা প্রথমে মুছে টুছে পরিষ্কার করে নিলাম, একদম জিনিসপত্রগুলো নামিয়েই করেছি। তারপরে ওই যে ছোট্ট যে র্যাকটা করেছিলাম না লাকি বাম্বু রাখার জন্য, কিন্তু লাকি বাম্বুটা তো ঘরে রাখতে আমাকে একজন বারণ করেছে, তাই ওটা আমি এখন ঘরে রাখি না, আর গাছটা নষ্টও হয়ে গেছে। তো যাই হোক, একেবারে ওটাও পরিষ্কার করে ওর ওপরেও জিনিসগুলো মুছে টুছে তুলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি আমি এই যে এই বাস্কেট বা ড্রয়ার, যেটাই বলো আর কি, যে তো ওটা পরিষ্কার করে মুছে টুছে নিলাম। তারপরে জিনিসগুলো একবার একটুখানি কোনো রকমে ঝেড়ে ঝুড়ে ওপরে তুলে দিলাম। তো এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এবার এই পোর্শনটা ভাবছি একবারে ঝাড় দিয়ে বের করে নিয়ে তারপরে যাব ওই দিকে, তাহলে কি আমার সুবিধা হবে। আসলে কি বলতো, এত ঝুল পড়ে ঘরে, কি বলবো, আর শীতে না আরও বেশি ঝুল পড়ে। যাই হোক, এদিকে চলো ঝাড়টার দিয়ে নিই, দিয়ে সামনের দিকে গিয়ে ছোটো আলমারিটাও পরিষ্কার করতে হবে, কেননা ধরেছি যখন তখন সবই একবার করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো সামনের পোর্শনটা মানে এই কোণা থেকে ঝাড় দিয়ে সামনে দিয়ে বের করে নিলাম, দিয়ে এবার দেখো ছোটো আলমারিটার কাছে চলে আসলাম। তো এটা মুছতে মুছতে দেখছি কি একটা জায়গাটা স্পট পড়ে রয়েছে, কিছুতেই উঠলো না। তো সেটা একটু কলিং দিয়ে ঘষতেই উঠে গেল। তো যাই হোক, ছোটো আলমারিটাও পরিষ্কার করে নিলাম। এবার এর ওপরটাও পরিষ্কার করব ভাবছি, কেননা ওপরের জিনিসগুলো না 2 দিন পর পরই এত আগোছালো হয়ে যায়, কি বলবো। তো এই আগোছালো করার জন্য আমার বাড়িতে তো একজনই মানে যথেষ্ট, দুজনের আর প্রয়োজন নেই। যাই হোক, কার কথা বলছি তোমরা আশা করি সবাই বুঝতেই পেরেছো, হ্যাঁ আমার মেয়ের কথা বলছি। তো যাই হোক, এদিকে দেখো বড় আলমারিটা একটু মুছে নিলাম, নিয়ে পর্দাটা ওই যে জিনিসপত্র বের করতে গেলে খুলতে হয় প্রায় সময়ই, তো যাই হোক সেই কারণেই খোলা ছিল, আর বেশিরভাগ টাইমে আমার এই একটা সাইড খোলাই থাকে। তো সেটাও একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম, যেহেতু পরিষ্কার করছি সেহেতু একটু গুছিয়ে গাছিয়ে যদি না রাখি তাহলে না ভালো লাগে না। দিনের শেষে ঘরে ঢুকলে না নিজেরই বিরক্ত লাগে, আর বেডরুম বলে কথা। যাই হোক, ওদিকটা পরিষ্কার করে এবার দেখো চলে এসেছি ছোটো আলমারির মাথাটা পরিষ্কার করতে। তো ড্রেসিং টেবিলটা পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, এদিকে এটাও পুরো পরিষ্কার, ঠিক আছে। এটা এই যে এদিকটা না, মানে এই র্যাকটা পুরো পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে, আর এই মাথাটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। বিছানাও গোছানো হয়ে গেছে, এগুলো সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। এইটুকু করতে আমার 1 ঘন্টা লেগে গেল। তো ওদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে প্রথমে স্টিলের ঘাট, তো এই ঘাটটা একটু মুছে নিলাম, আর ভাবছি জানলাগুলোও পরিষ্কার করে নেবো। এক পাশের জানলা তো খোলা হয়, আর এই সামনের যে মানে গাড়ির সামনে যে জানলাটা আছে এটা তো জীবনেও খুলি না, আসলে পেছন দিকে রাস্তা তো ওই কারণের জন্য আর কি খুলি না, আর এটা সাইডে আছে তো এটা খোলা হয়। যাই হোক, গাড়িটা মুছে এই সাইডের জানলাটাও পরিষ্কার করে নিলাম, আর এই মাথার জানলাটা একেবারে পরিষ্কার করে নিলাম। এবার পালা বিছানাটা গোছানো। তো তোমরা তো ভাবছো যে ঠান্ডা পড়ে গেছে, কিন্তু বিছানায় কোনো ব্ল্যাঙ্কেট বা কিছু দেখছি না কেন। আসলে বললাম না ভিডিওটা কয়েকদিন আগেকার, তো যে কারণের জন্য তখন কিন্তু বিছানায় একটা বেডশিটই থাকতো, ওটাই গায়ে দিতাম। যাই হোক, এদিকে দেখো বেডশিটটা গুছিয়ে তুলে রাখলাম, আর মশারিটা তো বড়মশাই আগেই গুছিয়ে নিয়েছিল, আর আমি ওপর দিয়ে বালিশগুলো কোনো রকমে ঠিকঠাক করে রেডি করে রাখলাম, গুছিয়ে রাখলাম আর কি। যাই হোক, আর এদিকে দেখো পড়ার টেবিলটার অবস্থা মহারানী কী করে রেখেছে। তাই ভাবলাম ধরেছি যখন, চলো টেবিলটা একটু গুছিয়ে গাছিয়ে নিই, দিয়ে এবার রান্নার দিকে যাব। ঠিকই সকালের খাবার করব, দুপুরবেলার রান্না আজ আর নেই, নিমন্ত্রণ আছে, তাই তো চলো সকালবেলা কি করবো না করবো এবার দেখি। এই ঘরে বিছানাটা পরিষ্কার করলাম, ঠিক আছে, গাড়ি টাড়িগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম, গ্রিলটাও একটু কোনো রকমে মুছে দিলাম, আর টেবিলটা শুধু জাস্ট গুছিয়ে রাখলাম। নিচটার অবস্থা দেখো আমার মেয়ে কী করে রেখেছে, এটা পরিষ্কার করা দরকার। যাই হোক, এইটুকুনি থাকলো, এবার রান্নাঘরে যাবো। কাটা বলছে এখন 8:30 প্রায়, তো রান্নাঘরেও যাবো না, এখন উঠোন ঝাড় দিয়ে আছে, ঘর বারান্দা পরিষ্কার করবো, তারপরে যাবো রান্নাঘরে। তো যাই হোক, তখন তো তোমাদের বললাম 8:30 বাজে। তো তারপরে আমি রান্নাঘরে ঢুকেছিলাম, আমাদের মা মেয়ের জন্য করেছিলাম সেদ্ধ ভাত, আর বরের জন্য করেছিলাম রুটি। তো যাই হোক, সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি সোজা ছাদে। এই নিয়ে 2বার আমি ছাদে আসলাম,
অনেকগুলো জামা কাপড় রয়েছে, সকালবেলা কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, আর পরে যেগুলো হয়েছিল সেগুলো এখন মেলে নিলাম। তো বন্ধুরা, সকালবেলা তখন একবারে অনেক কাজ করে ফেলেছিলাম। বড় ঘরটা তো পুরো পরিষ্কার করলাম, ছোটো ঘরটা পরিষ্কার করলাম, মেয়ে ঘর দোরগুলো সব মুছে দিল। তারপরে মেয়ে ভাত খাবে বললো, তো ওকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করে দিলাম, ও খেয়ে নিল, আমিও খেলাম। আর বর করলো আমি ভাত খাবো না, খাবো রুটি। তো আগের দিনে রাত্রে ডাল করেছিলাম, ওই ডাল দিয়ে ওকে দিয়ে দিলাম রুটি, ও খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে পড়াতে গেছে আর কি। আর আজ আমার রান্না নেই, যাবো একটু সেজন্য ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে আসলে কোনো অনুষ্ঠান বলতে এটা একটা দুঃখের অনুষ্ঠান। আমার ননদের দেওর মারা গেছে, যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কালকে ননদ এমনভাবে ফোন করে বললো যে নাও করতে পারলাম না। তো যাই হোক, ওখানেই যাবো, তাই রান্না বান্না নেই। তাই এক পাশে ঘরের অনেক কাজ করে, কিছু আগে মেলেছিলাম, কিছু এখন মেললাম, কিছু তুললাম, ঘরে চেয়ারের উপর কিছু রয়েছে রাখা। এখন একটু বসবো ছাদে, রোদটা বেশ ভালো লাগছে, তারপরে নিচে যাব। সকালবেলা একবার এসে ঠাকুরঘরটা মুছে দিয়ে গেছি, ঠিক আছে, মেয়ে পরে পুজো দিয়ে দেবে। আর এই তবে এখানে এতগুলো জামা কাপড় তুলে রেখেছি, সব নিচে নিয়ে যাবো আমি, ঠিক আছে। চলো একটু বসি। গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 4টের কাছাকাছি বাজে। তো স্নান টান করে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে খেলাম, খেয়েটে এই জাস্ট এসে বসলাম। এই যে মাথা বাঁচাইনি, সিঁদুরও পরিনি। তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা তো বলেছিলাম, অনুষ্ঠান বাড়ি বলতে শ্রাদ্ধ বাড়ি আর কি। তো আসলে বর আর মেয়ে ছাড়ছিল না, যে কারণের জন্য বলেছিলাম যে যেতে হবে। তো যাই হোক, ওদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছি, ওরা গেছে, আমি আর যাইনি। আমি ওই রান্না করলাম হচ্ছে কাঁচা কলার কোপ্তা, আর করেছিলাম ডিমের পোচ, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর রাতে একটু তরকা করব, তরকাটা ভিজিয়ে রেখেছি, আর কোপ্তা তরকারিও রয়েছে, সে রাতেরটা রাতে দেখা যাবে। ওরা বাবা মেয়ে গেছে, ওদের পাঠিয়েছি। তো মেয়েই জাস্ট ফোন করেছিল যে মা আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আর আমার একা একা ভালো লাগছে না। আর শুয়েছিলাম, ঘুম হয়নি, যার জন্য বসে বসে মোবাইল দেখছিলাম, মোবাইলে একটু লুডো খেললাম, এই করেই দুপুরটা কেটে গেল। চলো এখন ওরা আসুক, তারপর আবার চা করা আছে। এই তো এদিকে দেখো, আমি রুটি বেলে এদিকে ভাজা শুরু করে দিয়েছি, ঠিক আছে। যে রুটি হয়ে গেছে, এবার তরকাটা করব, ঠিক আছে। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে ডিমটা ফ্রাই করে আগে থেকে তুলে রেখেছি, এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে দেখো ডিমটা আমি ফ্রাই করে তুলে নিয়েছি, একটা ডিমে দিয়েছি, আজকে অল্প একটু তরকা করবো, রাতের মধ্যে আমি করেছি। তো এই হচ্ছে তরকার ফাইনাল লুক, দেখতে কিন্তু দারুণ হয়েছে, নুন ঝাল একদম ঠিকঠাক। এই যে রুটিও রেডি, যেটা চলো টেবিলে রেখে আসি। দুপুরে তরকারিও রয়েছে, তবে তরকা পেলে আর কি ওই তরকারি খাবে না। এই যে আরেকজনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি জল ভরতে, সে জল ভরছে। চল একটু বসবো, একটু পরে ডিনার করবো। আর এই যে ডিনার টেবিলে দিয়ে দিয়েছি, এখানে আছে রুটি, আর এখানে আছে আমার হাতের গরম গরম তরকা। তো এটাই আজকে আমাদের ডিনার।